আসসালামু আলাইকুম দর্শক। ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ভারতের দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী কথা বলেছেন। তাদের কথার বিষয়বস্তু কি এবং যুক্তরাষ্ট্রের পরামর্শটা কি ছিল সেটা গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি। যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি তারা ঠিক ভারতকে কি পরামর্শ দিয়েছে। কিন্তু ভারত একগাদা অভিযোগ সামনে এনেছে। এমন কথা বলেছে যে পাকিস্তান হচ্ছে একটা দুর্বৃত্ত রাষ্ট্র এবং তারা এই অঞ্চলের যে স্থিতিশীলতা নিরাপত্তা এটা বিঘ্নিত করছে, এমন অভিযোগ করেছে। তার উত্তরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ তিনি কি জবাব দিয়েছেন তা প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে হিন্দুস্তান টাইমস তাদের মতন করে একটা খবর প্রকাশ করেছে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আগের দিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। তারপর পরই প্রতিরক্ষা মন্ত্রী কথা বলেছেন। বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো তথ্য আছে যে ভারত সত্যি সত্যি অ্যাকশনে যাবে, যেটা পাকিস্তানের তথ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বলেছে যে তাদের কাছে তথ্য আছে 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে। ভারত এখন এত বেশি অভিযোগে অভিযুক্ত করেছে যে সে একটা দৃশ্যমান কিছু ঘটনা দেখাতে চায় তাদের দেশের জনগণকে মুখ রক্ষার জন্য। পাকিস্তান যে বারবার বলছে যে প্রমাণ করুন যে এই ঘটনার সাথে পাকিস্তান জড়িত, এটা প্রমাণ করুন। সেই প্রমাণ তদন্তের ধারে কাছে কিন্তু ভারত যাচ্ছে না, অনেকটাই বেকায়দায় পড়েছে কিন্তু ভারত। তো যাই হোক, এখন যে হিন্দুস্তান টাইমস বলছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেছেন। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই তথ্য জানিয়েছে রাজনাথ সিং এর কার্যালয়, অর্থাৎ রাজনাথের পক্ষ থেকে বলা হচ্ছে। হিন্দুস্তান টাইমস এই খবরটা প্রকাশ করেছে। এক্স পোস্টে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন যুক্তরাষ্ট্র সরকার ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। আলাপকালে হেগসেথকে রাজনাথ সিং বলেন, পাকিস্তান একটা দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে সামনে এসছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে এবং আঞ্চলিক অস্থিতিশীল করছে, এই অঞ্চলকে অস্থিতিশীল করছে। সন্ত্রাসবাদ এড়িয়ে যেতে পারে না বিশ্ব। যাই হোক, এখন চলবে পরস্পরের বিরুদ্ধে দোষারোপের এই খেলা চলতে থাকবে। এই খেলায় ভারত কতখানি জিতবে সেটা বড় কথা না, কিন্তু পাকিস্তানের চ্যালেঞ্জ যে তদন্ত করে প্রমাণ করুন যে পাকিস্তান এর সাথে জড়িত, তার কিন্তু ধারে কাছেও যাচ্ছে না। কারণ জানে যে আঞ্চলিক নানান রকম সন্ত্রাসী গোষ্ঠী তারা কাউকে ছাড় দেয় না, তারা পাকিস্তানকেও ছাড় দেয় না। যদি পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী হয়, তাহলে পাকিস্তানের অভ্যন্তরে যারা সন্ত্রাসবাদ চালায় তারা কারা? তারাও কি পাকিস্তানের মদতপুষ্ট? মানে ভারতের মদতপুষ্ট কোনো সন্ত্রাসী গোষ্ঠী কি ভারতেই হামলা চালাবে? পাকিস্তান সরকারের মদতপুষ্ট সন্ত্রাসী বাহিনী কি তাদের দেশেই হামলা চালাবে? এইগুলি হলো মানে আষাঢ়ে গল্প। এইসব আষাঢ়ে গল্প আন্তর্জাতিক বিশ্ব বিশ্বাস করে না। কিন্তু তারপরেও হয়তো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ভারতের সাথে তাদের সম্পর্কের কথা চিন্তা করে সব কথা বলবে না। তারা কি কি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সে কথা হয়তো প্রকাশ করবে না। প্রকাশ না করলেও তারা জানে যে এইগুলির আঞ্চলিক যে নানা রকম খেলা, সেই খেলায় যে ভারত কত বড় একটা পাকা খেলোয়াড় এবং তারা যে তাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ, সেই মেরুকরণটা অন্য দেশের উপর চাপাই দিয়ে একটা শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে, এই সমস্ত খেলাধুলা তাদের ভালোই জানা আছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।